নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার শ্বশুরবাড়ির ট্যুর নিয়ে চলে আসলাম। আমার শ্বশুরবাড়িটা কেমন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটা আমার হাজব্যান্ড থেকে জিজ্ঞেস করেছিলাম কখন মানে বেঁধেছিল। এটা নাকি প্রায় 19-20 বছর হয়ে যাচ্ছে। তো এখনকার ঘরের মতো না, আগেকার ঘর যেভাবে বানাতো ওইভাবে বানিয়েছিল আর কি আমার শ্বশুরে। তো মেইন দরজা দিয়ে ঢোকার পথেই একটা লম্বা বারান্দা, তারপর বারান্দার সাথে ওয়াশরুম, বিশাল ওয়াশরুম একটা। তো পুরোনো দিনের ঘর হলেও আমার বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে, ওখানে কেন জানি খুবই ভালো লাগে। তো এটা হলো একটা বেডরুম, মানে তাও বললাম তো অনেক পুরোনো দিনের ঘর, প্রায় 19-20 বছর, তাই একটু পুরনো হয়ে গিয়েছে। এটা যেদিন চলে আসবো সেদিনেই করেছিল ভিডিওটা, সে কারণে একটু খাটটাট একদম অগোছালো ছিল, কেউ কিছু বাজে মন্তব্য করবে না। এটা হলো দোতলার সিঁড়ি। তো দোতলার ভিডিওটা নতুন করে করি নাই, পুরোনো ভিডিও দিয়ে চালিয়ে দিয়েছি। এখানেও একটা লম্বা বারান্দা, তারপর ব্যালকনি। তো দোতলায়ও ওয়াশরুম আছে। তা আমাদের এই ব্যালকনিটা অনেক লম্বা, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর লাগে, ভালো লাগে। রাতের বেলায় বেশি ভালো লাগে আমার এই ব্যালকনিতে বেশি বসে থাকতে আর কি। এটা নিচের ভিউটা। তারপর এখানে হলো আমাদের রান্নাঘরের আগে আর কি একটা ধরেন ডাইনিং রুম বলতে পারেন, ডাইনিং স্পেস। তারপর এটা আমাদের রান্নাঘর। তো বললাম না, মানে বাসায় চলে আসব, সে কারণে গোছানো হচ্ছিল, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আর কি, আমি আর আমার শাশুড়ি। তো একটু সেজন্য অগোছালো হয়েছিল, কেউ কিছু বাজে মন্তব্য করবেন না। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমার শ্বশুরবাড়ির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আশা করছি। টাটা।